সুপ্রভাত। আজ 12ই জানুয়ারি। আমরা সকলেই জানি আজকের দিনটি তাৎপর্য। আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি কলকাতায় বিবেকানন্দ জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। ছোটবেলা থেকেই নরেন ছিলেন খুব মেধাবী। তিনি অসহায়দের সেবার জন্য বেলুড়ে শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেন। স্বামীজির মতে, যদি তুমি পবিত্র হও, যদি তুমি বলবান হও, তা হইলে তুমি একাই সমগ্র জগতে সমকক্ষ হইতে পারবে। আবার মানুষের সেবাই ভগবানের সেবা। বিবেকানন্দের এই আদর্শকে বাস্তবায়িত করাই আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত। আমরা জ্যোতির্ময় স্কুল অফ এডুকেশনের পক্ষ থেকে তার স্মৃতিচারণা করে তার চরণে শ্রদ্ধার্ঘ নিবেদন করছি আমাদের ছোট্ট একটি উপস্থাপনার মাধ্যমে। ওরে নূতন যুগের ভোরে দিশনে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে, ওরে নূতন যুগের ভোরে কি রবে আর কি রবে না, কি হবে আর কি হবে না, ওরে হিসাবি এ সংশয়ের মাঝে কি তোর ভাবনা মিশাবি, ওরে নূতন যুগের ভোরে যেমন করে ঝরনা নামে দুর্গম পর্বতে নির্ভাবনায় ঝাঁপ দিয়ে পড় অজানিতের পথে, জাগবে ততই শক্তি যতই হানবে তোরে মানা, অজানাকে বশ করে তুই করবি আপন জানা, চলায় চলায় বাজবে জয়ের ভেরি, পায়ের বেগেই পথ কেটে যায় করিস নে আর দেরি, ওরে নূতন যুগের ভোরে দিশনে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে, ওরে নূতন যুগের ভোরে। যুগাবতার বিবেকানন্দের কিছু বাণীর সংকলন। স্বামীজি সর্বদা উন্নতির পথে আত্মবিশ্বাসকেই চরম গুরুত্ব দিয়েছেন। তিনি বলছেন, প্রাচীন ধর্ম বলিতেছে যে ঈশ্বরে বিশ্বাস করে না সেই নাস্তিক, নূতন ধর্ম বলিতেছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। যদি তোমার পুরাণের 33 কোটি দেবতার সবগুলোতেই বিশ্বাস থাকে, অথচ যদি তোমার আত্মবিশ্বাস না থাকে, তবে তোমার কখনোই মুক্তি হইবে না।
নিজের উপর বিশ্বাস আনো, সেই বিশ্বাস বলে নিজের পায়ে নিজে দাঁড়াও ও বীর্যবান হও। ধর্ম সম্পর্কে স্বামীজি চিরকাল এক অন্যরকম ভাবনার কথা বলেছেন। অন্ধকূপ থেকে জাতিকে উদ্ধার করার জন্য স্বামীজি বলছেন, ধর্ম এমন একটি ভাব যা পশুকে মনুষ্যত্বে এবং মানুষকে দেবত্বে উন্নীত করে। ধর্ম এমন একটি ভাব, মানুষের মধ্যে যে দেবত্ব প্রথম হইতেই বর্তমান, তাহার বিকাশই হলো ধর্ম। পবিত্র আর নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যেই নিহিত আছে সমস্ত ধর্ম। সর্বশেষে স্বামীজির আশীর্বাণী ছড়িয়ে পড়ুক আমাদের সকলের শিরে। এই বিষয়ে স্বামীজির একটি উক্তি দিয়ে শেষ করছি। তিনি বলছেন, আলো, আলো নিয়ে এসো, প্রত্যেকের কাছে জ্ঞানের আলো নিয়ে এসো। যতদিন না সকলেই ভগবান লাভ করে, ততদিন তোমাদের কাজ শেষ হবে না। দরিদ্রের কাছে আলো নিয়ে এসো, ধনীর কাছে নিয়ে এসো আরো অধিক আলো, কারণ দরিদ্রের চেয়ে তার আলোর প্রয়োজন অনেক বেশি। এইভাবে সকলের কাছে জ্ঞানের আলো পৌঁছে দাও। বাকি যা তা প্রভুই করবেন, কারণ তিনিই তো বলেছেন, কাজেই তোমার অধিকার, ফলে নয়। আনন্দের সাগর হতে এসেছে আজ বান, আনন্দের সাগর হতে দাঁড় ধরে আজ বসরে সবাই, টান রে সবাই টান, আনন্দের সাগর হতে বোঝা যত বোঝাই করে, করব রে পার দুঃখের তোরে, বোঝা যত বোঝাই করে, করব রে পার দুঃখের তোরে, ঢেউয়ের পরে ধরব পাড়ে, যায় যদি যাক প্রাণ, আনন্দের সাগর হতে এসেছে আজ বান, আনন্দের সাগর হতে। নমস্কার। 2020 সালে বিশ্ব তথা সারা দেশ জুড়ে করোনা নামক একটি মহামারী ছড়িয়ে পড়েছে। আজও সেই মহামারী আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তেমনি 1899 সালে কলকাতায় প্রথম প্লেগ মহামারী দেখা দেয়। স্বামী বিবেকানন্দ তখন দার্জিলিংয়ে ছিলেন। প্লেগের কথা শুনে কলকাতায় ফেরত আসেন। তিনি প্রতিজ্ঞাবদ্ধ করেন যে যেভাবেই হোক এই রোগকে মোকাবিলা করতে হবে। তাই 1899 সালে 31শে মার্চ স্বামীজি ও স্বামী সদানন্দ ও ভগিনী নিবেদিতা সহ অন্যান্য সন্ন্যাসীরা দুর্দশাগ্রস্ত মানুষদের সাহায্য করার জন্য ত্রাণের কাজ শুরু করেছিলেন। ভগিনী নিবেদিতা ও স্বামী সদানন্দই এই ত্রাণের কাজে নেতৃত্ব দিয়েছিলেন। স্বামীজির অন্যতম একটি কাজ করেছিলেন, তা হলো বাংলা ও হিন্দিতে প্লেগের ঘোষণাপত্র লিখেছিলেন। এই পত্রের মাধ্যমে জনসাধারণকে সচেতনতা দিতে চেয়েছিলেন। স্বামীজির এই পত্রে বলেছিলেন, প্লেগের প্রতিরোধ করতে হলে আমাদের চারিপাশকে পরিষ্কার রাখতে হবে এবং তাজা টাটকা শাকসবজি খেতে হবে, যার ফলে এই মহামারীকে আমরা মোকাবিলা করতে পারি। তার একটা অন্যতম উক্তি হলো, বি এ হিরো, অলওয়েজ সে আই হ্যাভ নো ফিয়ার, অর্থাৎ আমাদের প্রত্যেকের মধ্যে একজন নায়ক আছে, যে ভয় না পেয়ে পরিস্থিতিকে সামাল দিতে পারে। অর্থাৎ আমরা এই পরিস্থিতিতে ভয় পাবো না, এই মহামারীকে প্রতিরোধ করব। তেমনি আজকের দিনে প্রতিজ্ঞাবদ্ধ হব যে করোনা মহামারীকে ভয় না পেয়ে সমস্ত বাধা নিষেধ মেনে এই মহামারীকে আমরা জয় করব এবং নতুন ভারত গড়ে তুলব। শরণাগত তুমি স্বাগত, এসো
এসো এসো হে মহামানব শরণাগত তুমি স্বাগত এসো এসো হে মহামানব হয়ে আগত করো বর্ষণ তোমা জ্ঞান আর তোমা সৌরভ শরণাগত তুমি স্বাগত এসো এসো হে মহামানব এসো এসো হে মহামানব এসো এসো হে মহামানব। স্বামী বিবেকানন্দের ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়। সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ হ্যারো বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়। জয় তব যেন সুনিশ্চয়। শীত যায়, গ্রীষ্ম আসে তারই পাছে পাছে, ঢেউ পড়ে ওঠে পুনঃ তারই সাথে সাথে। আলো ছায়া আগাইয়া দেয় পরস্পরে। হও তবে ধীর স্থির বীর। জীবন কর্তব্য ধর্ম বড় তিক্ত জানি, জীবনের সুখচর বৃথা ও চঞ্চল। লক্ষ্য আজ বহু দূরে ছায়ায় মলিন, তবু চলো অন্ধকারে হে বীর হৃদয় সবটুকু শক্তি সাথে লয়ে। কর্ম কষ্ট নাহি হবে, কোনো চেষ্টা হবে না বিফল। আশা হোক উন্মূলিত, শক্তি অস্তমিত। কোটি দেশ হতে তব জনমিবে উত্তর পুরুষ। ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়, কল্যাণের নাহিক বিলয়। জ্ঞানী গুণী মুষ্টিমেয় জীবনের পথে, তবু তাঁরাই হেথা হন কর্ণধার। জনগণ তাহাদের বোঝে বহু পরে, চাহিও না কারো পানে, ধীরে লয়ে চলো। সাথে তব ক্রান্তদর্শী দূরদর্শী যারা, সাথে তব ভগবান সর্বশক্তিমান। আশিস ছড়িয়া পড়ে তব শিরে, তুমি মহাপ্রাণ। সত্য হোক শিব হোক সকলই তোমার। বীর সন্ন্যাসী বিবেকানন্দ। দেখিয়েছ সকলকে ন্যায়ের পথ, নবদিগন্তের পথিক তুমি। বিশ্বব্যাপী তোমার বিজয় রথে, গর্বিত মোর ভারত ভূমি। নারীদের সম্মান করে দেখিয়েছ, চেয়েছ তাদের ন্যায়। বিশ্বাস তুমি জাগিয়ে তুলেছ যুব সম্প্রদায়ের শিরায় শিরায়। আজ তোমার আদর্শে আদর্শিত হয়েছে ৮ হইতে ৮০। জ্ঞানের আলোক শিখা জ্বালিয়েছ তুমি হে বীর সন্ন্যাসী। সমালোচনায় ছিলে তুমি অগ্নিবর্ষা, যুক্তিতে করেছ সকলকে মুগ্ধ। জ্ঞান যে ছিল তোমার সমুদ্র গভীর, বিবেকে ছিলে তুমি বিশুদ্ধ। জাতপাত ভেদাভেদ মাননি তুমি, যে থাক মেথর কিবা মুচি। সকলকে ভালোবেসে গিয়েছ তুমি, ভাবনি কে বা অস্পৃশ্য কে বা অসুচি। নমস্কার। প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে, উচ্ছ্বসিয়া ওঠে যেথা নির্বারিত স্রোতে। দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্র বিধ চরিতার্থ তাই। যেথা বাক্য আচারের মরু বালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসি। পৌরে সেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। নিজ হস্তে নির্দয়ে আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে করজাগরিত। নমস্কার।
महिमा तव उद्भासित महागगन माझे महिमा तव उद्भासित महागगन माझे विश्व जगत मणिभूषण बेष्टित चरणे आनन्दलोके मङ्गलालोके विराज সত্য সুন্দর আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর সত্য সুন্দর সত্য সুন্দর। Swami Vivekananda stated that education is the manifestation of perfection already in man. These gracious words by Swami Vivekananda is a reflection of his constructive, practical and a comprehensive approach towards education. Swamiji believed a sound mind in a sound body, which brings out his deep holistic idealism towards physical education, as Vivekananda wanted men and women to develop equally according to their particular gender. Vivekananda stated, "You will be nearer to heaven through football than through the study of Gita. You will understand Gita better by your biceps, your muscles a little stronger. You will understand the Upanishads better and the glory of Atma when your body stands firm on your feet and you feel yourself as a man." So, character building is impossible in the absence of physical education. For the all-round development, it is necessary to develop both mind as well as body. It is hence that he so much emphasized on the importance of physical education, especially for the youth. Physical education is the foundation for self-development. And thus he believed that yoga is just the exact science for it. The practice of yoga will help people to control the emotions and passions. And resistance power thus increases and removes the disturbing elements from our minds. Physical education and formal education thus will lead to the twin objectives of Swami Vivekananda, that is man making and nation building. Thank you. तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षयोऽमामृतात्। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं कर्वावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय
এটা হচ্ছে নিঃশ্বাস নেওয়া, নিঃশ্বাস ছাড়া। এবার দ্বিতীয় প্রাণায়াম কপালভাতি। এই প্রাণায়ামে শুধু নিঃশ্বাস আমরা বাইরে ত্যাগ করব। প্রাণায়াম আমাদের রাজ্য বুক ভরে নিঃশ্বাস দিয়ে ছেড়ে দিতে হবে এবং এটা আটকে রাখতে হবে। এবার 4 নম্বর প্রাণায়াম হচ্ছে অগ্নিসার ক্রিয়া। পাঁচ নম্বর প্রাণায়াম আমাদের উজ্জায়ী প্রাণায়াম। প্রাণায়াম অনুলোম বিলোম। এক নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া এবং নিঃশ্বাস ছাড়া এইভাবে কন্টিনিউ করতে হবে। আমরা শেষ করবো, এটা বানার দিয়ে শেষ করতে হবে। এরপরে প্রাণায়াম হচ্ছে ভাঙ্গু। এরপরে প্রাণায়াম উদ্গৃত। এরপরে প্রাণায়াম পুনঃ ধ্যান। এবারে শান্তি মন্ত্র। ওম দোম শান্তি, অন্তরিক্ষং শান্তি, পৃথিবী শান্তি, রাপহ শান্তি, রসোদয় শান্তি, বনস্পতয় শান্তি, বিশ্বদেবায় শান্তি, ব্রহ্মং শান্তি, সর্বং শান্তি, শান্তিরেব শান্তি, সামা শান্তিরেধি। ওম। Born as Narendra Datta into an affluent Bengali family in Calcutta, Vivekananda was one of the 8 children of Vishwanath Datta,
and Bhuvaneshwari Devi. Swami Vivekananda grew up as the symbol of youth power, who hoisted the flag of Indian culture overseas. He fostered new enthusiasm for progress among the youth, so much so that the whole country celebrates his birth anniversary as National Youth Day. The main objective behind the celebration is to propagate the philosophy and the ideals of Swami Vivekananda, for which he lived and worked tirelessly. That is, betterment of the society, in servitude of the poor and needy, dedicating his all for his country. He was responsible for the revival of Hindu spirituality and established Hinduism as a revered religion on the world stage, and is credited with making the Western countries realize that India was not a country of illiterates. A very practical man and a disciple of Ramakrishna, Swami Vivekananda believed that service to mankind should be selfless, as a service to mankind was service to God. What Swami Vivekananda wanted from the youth were muscles of iron and nerves of steel. And given the current state of the country, his teachings still work as fire and fill youth with enthusiasm. Especially his quote, "Arise, awake and stop not until the goal is reached." So let us all unite together to commemorate the birthday of Swami Vivekananda, also celebrated as National Youth Day, and spread his ideologies and teachings far and wide. For all differences in the world are of degree and not of kind, because oneness is the secret of everything. Thank you. নমস্কার, আমি শুক্লা মিত্র, জ্যোতির্ময় স্কুল অফ এডুকেশনের 2021 শিক্ষাবর্ষের বিএড প্রথম সেমিস্টারের ছাত্রী। আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মতিথি। তিনি যুব সমাজ তথা সকলের কাছেই ছিলেন আলোর দিশারি এবং পথপ্রদর্শক স্বরূপ। আজ এই পুণ্যতিথিতে স্বামীজির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা আলোর দিশারি স্বামী বিবেকানন্দ কবিতাটি পাঠ করছি। তুমি বলেছিলে, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কাউকে বলনি তোরা নিচু জাত, যা যা দূরে যা, ইস সর। তুমি বলেছিলে, অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত, তোমার ভাই। তাই আজই এই বিপদে সবাই তোমার প্রেমের স্পর্শ পায়। তুমি বলেছিলে, আলো নিয়ে এসো, সকলের কাছে আলো নিয়ে চলো। আলোর দিশারি বলো আজও কেন তোমার দু চোখ দেখি ছলো ছলো। তুমি বলেছিলে, টাকাতে কিছুই হয় না, নামেও না, যশেও নয়, বিদ্যাতেও কিছু হয় না, শুধু ভালোবাসাতে সবই হয়। তুমি বলেছিলে, সত্যের জয় হবেই হবে, আজ হোক কিংবা কাল হোক। সত্য, ধর্ম, পবিত্রতা অবিনশ্বর, তার আলো ঠিক পাবেই লোক। তুমি বলেছিলে, তোমরা সবাই পড়েছ মাতৃদেব ভব, পিতৃদেব ভব। আমি বলি, দরিদ্রদেব ভব, মূর্খদেব ভব, এদেরকেই দেবতা মেনে ধন্য হব। নমস্কার। আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনে
মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। মুক্তির আলোর পথপ্রদর্শক বিবেকানন্দ নতুন যুগধারা আস্বাদে প্রাণ ভরিয়েছিলেন যুবদের, যে যুগধারার কেন্দ্রে অধিষ্ঠিত ছিল শিক্ষা, গণশিক্ষা, নারী শিক্ষা, কারিগরি শিক্ষা ও বৃত্তি শিক্ষা সহ সংস্কৃতির ঐতিহ্যের ভবিষ্যৎ জীবনী শক্তি যুবাদের নব্য প্রাণ প্রতিষ্ঠায় সদা নিষ্ঠাবান নরেন্দ্রনাথ বিলে থেকে হয়ে উঠেছেন আমাদের সকলের স্বামীজি। তার বাণীর মাধ্যমে যুব সমাজকে সদা উজ্জীবিত এবং উৎসাহিত করে চলেছেন। তার মতে, অল পাওয়ার ইজ উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। Finally, we deem it great honor and privilege to propose the vote of thanks on this memorable occasion of 159th Vivekananda Jayanti. First and foremost, we thank our respected President, Dr. Partho Sarathy Ganguly sir. We thank our respected Principal, Dr. Falguni Bhuiya sir, for his support, vision and commitment. We thank our well-wisher, Academic Dean, Madam Shivlinath. We thank our respected JSC faculty members for their immense support for this function. And we owe special gratitude to the IT team who have worked hard to ensure that this occasion become memorable. Last but not the least, we thank our non-faculty members and the participants for making this function successful.